শরৎকালে কাশফুল দেখতে যায় না এমন মানুষ খুব কমই আছে। ঠিক আমিও তেমনই শরৎকালে কাশফুল দেখতে যাওয়ার জন্য আম্মুকে পুরো পাগল করে দেই। তারপর দেখলাম আম্মু আমাকে নিচ্ছে না, কাশফুল সব শেষ হয়ে যাচ্ছে। এরপর ভাবলাম না, ফ্রেন্ডরা অনেক জোর করতেছে, আমার ফ্রেন্ডরাও বলতেছিল যাবে যাবে। অনেকবার আমরা প্ল্যানিং করি বাট আম্মুকে রাজি করে দিতে পারি না, এর জন্য যাওয়া নেই। তারপর অবশেষে একদিন ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। তারপরে আম্মুকে বললাম আম্মু আরেকদিন যাই শাড়ি পরে, তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে। আমার আম্মু আমাদের সাথে যায়নি, আমাকে আমার খালামণি, তারপর আমার খালতো বোন আর আমার ছোট দুই বোন, আমরা কজন গিয়েছিলাম। আমরা সবাই শাড়ি পরি, আমার ছোট দুই বোন বাদে। তারপর শাড়ি পরে গিয়ে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলে দেয় আমার খালতো বোন। অনেক মজা হয়েছিল সেই দিন। এটা 1 বছর আগের ভিডিও, গ্যালারিতে পড়েছিল। ভাবলাম 2 দিনের ভিডিও একসাথে এডিট করে ফেলি, একটা ব্লগ হয়ে যাবে। এটা ছিল আমার ফ্রেন্ডদের সাথে যাওয়া। এখানেও অনেক মজা করেছি, আমরা 4-5 জন ফ্রেন্ড একসাথে গিয়েছিলাম। ওই দিন আমরা গিয়েছিলাম, আমরা সবাই 3 পিস গ্রাউন্ড পরে গিয়েছিল কেউ কেউ। আর তখন এই টাইমটা প্রায় কাশফুল কমে গেছে চারদিকে, কারণ আমরা একদম লাস্টের দিক দিয়ে গিয়েছিলাম। কাশফুল খুবই কম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা এক রিক্সায় 4 জন বসেছিলাম, 4 ফ্রেন্ড, একজনের কোলে আরেকজন বসছিল। আর এটা হচ্ছে আমাদের মিরপুর 12-তে থালা রেস্টুরেন্ট। এরপর আমরা কাশফুলের ওইখানে বেশিক্ষণ থাকিনি, মাত্র আধা ঘন্টার মতো ছিলাম, কারণ আমরা বাসা থেকে বের হয়েছিলামই 5টার দিকে, তো সন্ধ্যা হয়ে আসছিল, এই জন্য খুব তাড়াহুড়া করে আবার চলে আসছি। তারপর কিছু কাশফুল নিয়ে আসছি। কাশফুলগুলো সব মানে যে ইয়াগুলো থাকে সাদা সাদা ফুলগুলো, ওগুলো সব উড়ে যাচ্ছিল, একটু মজা করলাম। তারপর এই তো বাসায় চলে আসছি। এরপরে 1 সপ্তাহ পরে আবারও আমি, আমার খালাতো বোন, খালামণি, ছোট 2 বোন মিলে আমরা আবারও চলে যাই কাশফুল দেখতে। আর এখন দেখছি লাস্টের দিকে দিয়ে আসছি। তারপরও খালামণি আরো ভিতরের দিকে নিয়ে গিয়েছিল, ওইখানে অনেক কাশফুল ছিল। আর ওই দিন আমার ফ্রেন্ডদের সাথে যখন আসছিলাম তখন আমরা একদম শুরুর দিক দিয়ে এসেই চলে গেছি, বেশিক্ষণ থাকতে পারিনি আর ভিতরেও ঢুকিনি, কারণ মানুষ তখন অলরেডি সবাই বের হয়ে যাচ্ছিল। আর এখানে একা থাকাটাও ঠিক নয়, কারণ জায়গাটা একদম খোলামেলা, আর সন্ধ্যা হলে তো গাড়ি কিছুই পাওয়া যাবে না, এই জন্য তাড়াহুড়া চলে গেছিলাম। আর যখন আমি আমার ফ্যামিলির সাথে যাই তখন আমরা হাতে অনেক টাইম নিয়ে গিয়েছিলাম। তারপর এই তো সেই দিন তো অনেক ভিডিও করেছি, অনেক পিকচার তুলেছি। আর অনেকেই আমার এই শাড়ি পরা পিক আমার পেজে দেখে ফেলেছো হয়তোবা। আর এই দিনের পিকচারগুলো আমার খুবই ভালো লাগছে, আমার অনেক ফেভারিট পিকচার। আর এই ভিডিওটা তো আমার অনেক অনেক ফেভারিট, আমার অনেক ভালো লাগে এই ভিডিওটা। আর তখন আমি একটু হালকা গুলুমুলু ছিলাম, আর এখন চিকন হয়ে গেছি। আমি মেবি অক্টোবর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটাতে আমার শরীরটা একটু ভালোই থাকে, কারণ তখন আমি একটু টেনশন কম থাকি, পড়ালেখার চাপে থাকে না, এই জন্য আর কি। আর এই টাইমে আমি খুব ফ্রি ছিলাম, এই জন্য শরীর মন মেজাজ সব কিছুই ভালো ছিল। আর কি বলবো, আর আগে থেকে অনেক বেশি চিকন হয়ে গেছি। আর এই পিকচার ভিডিওগুলো দেখলে মনে হয় আবার এরকম হতে চাই। হ্যাঁ, ইনশাল্লাহ আবার হব, তোমরা দোয়া করো। আবার একটু মোটা হলে সবাই বলে এই তুমি মোটা হয়ে গেছো, অনেক স্টোরি দেখলে বলে মোটা হয়ে গেছো, তো এই সবার মুখ লাগে। তারপর আমরা ওইখান থেকে বের হওয়ার পরে রিক্সায় একটু ঘোরাঘুরি করি। আর রিক্সায় কি হয়েছে, অনেক হাসাহাসি, একটু শোনো তোমরা। এটা ছিল আমার খালাতো বোন, এমন করে হাসাহাসি করতেছিল, আর আমি মাঝখানে চুপ করে বসেছিলাম। আমার খালামণি আরেক পাশে ছিল। আমার এই খালাতো বোনটা অনেক হাসি খুশি থাকতে পছন্দ করে, ও সবসময় একটু কিছুতেই এত বেশি হাসে, আর একটু কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা গিয়েছিলাম আমার খালামণির বাসায়। এখানে দিদির সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ও আমার শাড়ির আঁচলের নিচে দুষ্টামি করতেছিল ঢুকতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।